একটা ছাগলের মূল্য ১৭ লক্ষ টাকা, আর আপনি আমার শ্রমিকের মূল্য, মানুষের জীবনের মূল্য দেন ১০ লাখ টাকা। এই রূপনগর একটি আবাসিক এলাকা। আবাসিক এলাকায় প্রথমত এই ধরনের কেমিক্যাল গোডাউন থাকাই উচিত না। তারপরেও যেহেতু আমাদের দেশের আগের থেকে একটা অপসংস্কৃতি গড়ে উঠেছে, আপনার হয়তো আছে, কিন্তু এই জায়গায় এই ধরনের কেমিক্যাল গোডাউনে যে ধরনের ফায়ার এক্সটিংগুইশার থাকা দরকার সেটা ছিল না, বিধায় এই ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। এই ধরনের অগ্নিকাণ্ড হওয়ার পরে বারবার এই মালিকরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়। আমরা এবার কোনো আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে দেব না। আমরা আর ওই যে শ্রমিকের জীবনের মূল্য ২ লাখ, ৫ লাখ, ১০ লাখ টাকা দিয়ে দফারফা করবেন, এটা হতে দেব না। শ্রমিকের জীবনের মূল্য ২ লাখ, ৫ লাখ, ১০ লাখ না। এই গণঅভ্যুত্থানের পূর্বেই আমরা দেখেছি একটা ছাগলের মূল্য ১৭ লক্ষ টাকা, আর আপনি আমার শ্রমিকের মূল্য, মানুষের জীবনের মূল্য দেন ১০ লাখ টাকা। এই জিনিস আমরা হতে দিব না। এই শ্রমিকদের পরিবারের জন্য আমরা ন্যূনতম দাবি রেখেছি ১ কোটি টাকা দিতে হবে, ন্যূনতম। টাকা দিয়ে বিচার করা যায় না, কিন্তু একটা শ্রমিক সারা জীবন পরিশ্রম করে তার ঢাকায় সংসার চালায়, তার মা বাবাকে গ্রামে খাওয়ায়। এই শ্রমিকরাই আমাদের দেশের রেমিটেন্সের চাকা সচল করে। এই শ্রমিকের মূল্য কেউ দেয় না। আমরা এই শ্রমিকের ন্যূনতম মজুরি, ন্যূনতম বেতন ভাতা, নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং এই যে মালিকদের অপকর্ম, অস্বাস্থ্যকর পরিবেশ, এগুলা দূরকরণে সঠিক ব্যবস্থা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে হুঁশিয়ারি দিচ্ছি। রাষ্ট্র এই ব্যবস্থাগুলো না করলে অনতি বিলম্বে এই সকল শ্রমিকদেরকে নিয়ে আবার শ্রমিক বিপ্লব হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা প্রতিবারই দেখি যে কোথাও যখন আগুন লাগে কিছুদিন পর ২-৪ লাখ টাকা দিলে তার স্বজনরা কিন্তু শান্ত হয়ে যায়। তো এটা হয় না। এটা ওইসব শ্রমিকদেরকে বিভিন্ন দলের নেতাকর্মীরা এসে ভয় দেখায়, আরে এটা বড় লোক, হ্যাঁ এদের কথা মাইনা নাও, এদেরকে না মানলে। আর ওইসব যারা নেতারা, ওইসব নেতারা ভিতরে এখানে মিডিয়ার হিসেবে কাজ করে, তারা এখানে আতাত করে। এইসব আতাত আমরা হইতে দিব না। আমরা এই নতুন বাংলাদেশে শ্রমিকের পূর্ণ অধিকার চাই। মূলত এই ঘটনার জন্য কাকে প্রধান দায়ী করছেন? অবশ্যই মালিক, প্রথম মালিক। কারণ যে মালিক তার শ্রমিকের মর্যাদা দিতে জানে না, সে কেমন মালিক? যে মালিক সে হলো প্রধান দোষী। অবশ্যই রানা প্লাজায় আমরা দেখেছি, রানা প্লাজার দুর্ঘটনার পরে রানা প্লাজার যে মালিক, তাকে বাঁচানোর জন্য রাষ্ট্র কত রকমের চেষ্টা করেছে। তো এই ধরনের মালিকেরা টাকা পয়সা খাইয়ে প্রশাসনকে দফারফা করতে চায়। প্রশাসনকে আমরা কোনো রকমের দফারফা করতে দিব না।